বোরাক সম্মুখে নিয়ে আসা হলো। জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বোরাক আপনার সম্মুখে উপস্থিত হয়েছে। হুজুর আপনি বোরাকের উপর আরোহণ করুন, আরোহণ করুন। আমার বিশ্ব নবী দয়ার সাগর পয়গম্বরে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর চাপতে যাবেন, এমতো সময় জানে ওই বোরাক লাফালাফি কোদাকুদি আরম্ভ করেছে। কেন কোদাকুদি আরম্ভ করতেছে এর বহু কারণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, কিন্তু সব থেকে আমার কাছে পছন্দনীয় হচ্ছে যে বোরাক এই জন্য লাফালাফি কোদাকুদি আরম্ভ করেছিল যে ওই বোরাক আর ভাবছে যে নবী পাক আমার উপরে সবার হবেন, ইমামুল আম্বিয়া আমার উপর চাপের, খাতেমুন নবিয়্যিন আমার উপর চাপের, সাইয়্যিদুল মুরসালিন আমার উপর আরোহণ করবে। সেই জন্য আপনার বোরাক যেন খুশিতে আনন্দেতে লাফালাফি আরম্ভ করে। হযরত জিবরিল আলাইহিস সালাম বোরাককে বললেন, নরে বোরাক, এইভাবে আর লাফালাফি করিস না। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে আল্লাহ যাকে উত্তম বানিয়েছেন সেই ব্যক্তি আজ তোর উপর সওয়ার হবে। বোরাক আপনার থেমে গেল, বোরাক থেমে গিয়েছে, কিন্তু বোরাক আল্লাহ বোরাককে জবান দান করেছেন। এ বোরাক যেন বিশ্ব নবীর কাছে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আজ আমার উপরে সবার হয়ে আল্লাহর দিদার করতে যাবেন, মেরাজ করতে যাবেন, ইসরা করতে যাবেন, লামাকায় গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আজ আমার উপর সবার হয়ে যাবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে হুজুর আপনি কি আমার উপর সবার হয়ে জান্নাতে যাবেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার কাছে আমার আবেদন, ওই পুলসিরাত যখন অতিক্রম করবেন হুজুর আপনি সেই সময় আমার উপর আরোহণ করে অতিক্রম করিয়েন। নবী আমার যে ওই বোরাকের সঙ্গে ওয়াদা করলেন, অবশ্যই তোর উপর আমি সবার হয়ে জান্নাত অতিক্রম করব। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনার বোরাকের উপর চেনে গুনাহগার উম্মতের শরণ চলে আসে, গুনাহগার উম্মতের শরণ চলে আসে। আমার গুনাহগার উম্মত ওই পুলসিরাত যে চুলের থেকে চেকর, তলোয়ারের থেকে ধার, এ পুলসিরাত কেমন করে অতিক্রম করবে, অতিক্রম করবে। আমার গুনাহগার উম্মত ওই পুলসিরাত পার করতে পারবে না। শফিকুল ইসলাম 300 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন। বুজুর্গ দোস্ত আমার, হযরত জিবরিল আলাইহিস সালাম নবী পাকের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতা আর জাহান্নুরা, আমার মায়ের নাম জাহান্নুরা গো, নারে তাকবীর, নারে সালাত। জাহান্নুরা বিবি 500 টাকা দিয়েছে তার মায়ের নামে। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে, মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। স্বামী মারা গেছে, স্বামীর নামে দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদার, এ পুলসিরাত চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে ধার। আল্লাহ রাখাবে বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। আমার শ্বশুরের দেশের মানুষ মিনারুল ইসলাম এই গ্রামে জামাই, হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট দিয়ে মাত্র মাওলানা মুখলিসুর রহমানের শ্বশুর শটকা পাড়ায়, এ শটকা পাড়ার কি নাম, মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম ক বস্তা? 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। মাসলাকে আলা হযরত
5 বস্তা সিমেন্টের ডাতা, জোরে বলেন মারহাবা। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আপনার বিশ্বনবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুই নয়ন দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনাকে আল্লাহ আজ ওই মর্যাদা দান করবেন, আজ ওই সম্মান আল্লাহ আপনাকে দান করবেন যে সম্মান আল্লাহ 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলগণকে আল্লাহ দান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর আপনি আজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করবেন। হুজুর আপনার তো আনন্দ প্রকাশ করার দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি এই সময় কেন কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার দয়ার নাবে, মায়ার নাবে, রহমতের নাবে আমার বলে, ও জিবরিল, আমি কেন কান্না করতেছি জানো কে? ও জিবরিল শোনো রে, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমার গুনাহগার উম্মত ওই পুলসিরাত পার করতে পারবে না। যে পুলসিরাত চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে ধার, আমার গুনাহগার উম্মত কেমন করে পার করবে? আমার গুনাহগার উম্মতের জন্য কি আল্লাহকে কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে ওই পুলসিরাত পার করার জন্য, ওই পুলসিরাত অতিক্রম করার জন্য কে এই রকম সওয়ারি দান করবে নাকি? আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে 600 খানা যে ডানা দান করেছে, এই 600 খানা ডানা আমি ওই পুলসিরাতের উপর বিছিয়ে দেব। আপনার গুনাহগার উম্মত পুলসিরাত অতিক্রম করবে, কিছুই তারা উপলব্ধি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাকিম সাহেব তার দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই জন্য আমার আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাদাব আলাইহির রহমাত ওয়ার রিদওয়ান ইরশাদ করেন, पुल से उतारो राह गुज़र को खबर ना हो, पुल से उतारो राह गुज़र को खबर ना हो, जिब्रील पर बिछा ए तो पर को खबर ना हो। जरा बोलুন সুবহানাল্লাহ। জমিদাতা যে মাদ্রাসার জন্য জমি দিয়েছে, তার ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে, কি নাম বললেন? খোদাজিল ইসলাম। খোদাজিল ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আবেদন করলেন, আল্লাহর হাবিব পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, জানো বোরাকের উপর চললেন, বোরাকের উপরে চাপলেন। নবী আমার যেই সময় বোরাকের উপর চাপছিলেন, সেই সময় আপনার যেন আল্লাহর অগণিত ফেরেশতা, যে ৭৭,০০০ ফেরেশতা, এ ফেরেশতারা আপনার যেন নবীর উপর দরুদ ও সালাম পড়তে আরম্ভ করেছিলেন। বিশ্ব নবী আজ লামাকার তুলহা আল্লাহর সঙ্গে দিদার করার জন্য রওনা হচ্ছে। নবী পাকের আপনার রিসালাতের ধ্বনি উচ্চারণ করেছিলেন। নবী পাককে জলস করে আপনার যেন বাইতুল মুকাদ্দাসের দিকে চলতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা রাস্তা চলতে না চলতে হঠাৎ যেন একজন বিধবা মহিলা দেখতে পেলে। তো আমি বলতেছিলাম, নবী পাককে এ বৃদ্ধা মহিলা ডেকে ডাক দিচ্ছেন।
জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর আপনি তার ডাকের দেখে সাড়া দেবেন না। নবী আমার তার ডাকের দেখে কর্ণপাত করলেন না, আবার চলতে আরম্ভ করলেন। কিছুটা যেতে না যেতে নবী পাকের ডান দিক থেকে কিছু আপনার মানুষ বিশ্ব নবীকে লক্ষ্য করে আওয়াজ দিল, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কাছে আমাদের একটু দরকার, আপনি আমাদের দেখে কর্ণপাত করুন। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরে আদম তাদের কথার দেখেও কর্ণপাত করলেন না। আল্লাহর হাবিব আগের দিকে সফর আরম্ভ জারি রাখলেন। কিছুটা যেতে না যেতে বুজুর্গ দোস্ত আমার, তো আমি বলতেছিলাম নবী পাক তাদের কথার সাড়া দিলেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সামনের দিকে সফর জারি রাখলেন। আবার কিছুটা যেতে না যেতে নবী পাকের বাম দিক থেকে ডাক দিচ্ছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের দেখে কর্ণপাত করুন, হুজুর আপনার সঙ্গে আমাদের কিছু প্রয়োজন আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি তাদের দিকে কর্ণপাত করবেন না। আমার বিশ্বনবী তাদের দিকে কর্ণপাত করলেন না। সফর জারি থাকলো। আল্লাহর নবী দোজাখানের বাদশা নবী আমার আস্তে আস্তে অনেকটা যাবার পরে জিবরিল আলাইহিস সালাম সবারই আপনার দাঁড় করিয়ে দিলেন। নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি এখানে একটু অবতরণ করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী দোজাখানের বাদশা নবী আবার সেই জায়গাতে অবতরণ করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নবী পাকের যখন নামাজ আদায় করা হয়ে গেল, নবী পাক জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, ও জিবরিল জায়গাটির নাম একটু বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জায়গাটির নাম হচ্ছে ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হচ্ছে আপনার হিজরতের জায়গা, এই জায়গা আপনার হিজরতের জায়গা। আল্লাহর হুকুমে একদিন আপনি এই ইয়াসরিবে হিজরত করবেন, সেই সময় আপনার কদমের ছোঁয়া পেয়ে এই ইয়াসরিব মদিনায় পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, তো আমি বলতেছিলাম জিবরিল আলাইহিস সালাম বললেন এই জায়গার নাম হচ্ছে মদিনা। তো নবী পাক কে বললেন, হুজুর আপনি যখন মদিনা, এই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব, আপনি যখন ইয়াসরিব থেকে এই মক্কা থেকে ইয়াসরিবে আসবেন, তখন এর নামকে আল্লাহ পরিবর্তন করে রাখবেন মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহর হাবিব বিশ্বনবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো আপনার ওই বোরাকের ওপর চেপে গেলেন। সবার আপনার উঠতে আরম্ভ করলো, সবারই ওড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যায়। আবার কিছুটা যেতে না যেতে হযরতে জিবরিল আলাইহিস সালাম সবারই আপনার দাঁড় করিয়ে দিলেন। সবারই দাঁড় করিয়ে দেওয়া হলো। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি এই জায়গাতে একটু অবতরণ করুন। নবী অবতরণ করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নবী পাকের নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর হাবিব দয়ার নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর এই জায়গার নাম কি আপনার জানা আছে নাকি? জিবরিল আলাইহিস সালামকে নবী আমার বললেন, না এই জায়গার আমার নাম জানা নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবীজি হুজুর এই জায়গাটির নাম ওয়াতুরে সিনা। জোরে বলুন সুবহান। আল্লাহর হাবিব পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বোরাকের উপর চেপে গেলেন। বোরাকের উপর চাপার পরে আপনার চলতে আরম্ভ করলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটে ছুটে চলে যায়। আপনার আমার বিশ্বনবী পয়গম্বরে আদম হঠাৎ যেন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল তুমি একটু দাঁড়িয়ে যাও, সবারে দাঁড় করিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম সবারে আপনার দাঁড় করিয়ে দিলেন। সবারে দাঁড় করিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব দোজাখানের বাদশা নবী আমার বলতেছেন, রায়তু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা কালিমুল্লাহকে দেখলাম তিনি কবরে নামাজ পড়তেছেন। জোরে বলুন। আল্লাহর হাবিব পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুসা কালিমুল্লাহকে দেখলাম তিনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন। আর একটু জোরে, আর একটু জোরে। নবী পাক আপনার মুসা কালিমুল্লাহর পবিত্র রওজায় উপস্থিত হয়ে মুসা কালিমুল্লাহর পবিত্র রওজাকে জিয়ারত করলেন। জোরে বলুন, জোরে। তাহলে বোঝা গেল যে কবর জিয়ারত করা এটা রাসূলুল্লাহর সুন্নাত। নবী আমার মেরাজের রজনীতে মুসা কালিমুল্লাহর পবিত্র রওজা জিয়ারত করেছেন। জোরে বলুন। মাজার জিয়ারত হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বোরাকের উপর চেপে গেলেন। বোরাকের উপর চেপে আপনার বোরাক নিয়ে চলতে আরম্ভ করলো বাইতুল মুকাদ্দাসের দিকে। বোরাক আপন গতিতে আপনার যেন উড়ে 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 বাইতুল মুকাদ্দাসের দিকে যায়। হযরত জিবরিল আলাইহিস সালাম হঠাৎ যেন সবাইকে দাঁড়িয়ে দিলেন। সবার আপনার দাঁড়িয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর আপনি একটু অবতরণ করুন, অবতরণ করুন, অবতরণ করুন। নবী আমার বোরাকের পেট থেকে অবতরণ করলেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য বললেন। হযরত বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হুজুর এই জায়গাটির নাম আপনার জানা আছে নাকি? আল্লাহর নবী বললেন, না আপনার জানা না, একটু জানিয়ে দাও, বলো বলো বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী যে এই জায়গাটার নাম বাইতুল্লাহ। জোরে বলুন। কি নাম বললাম? বাইতুল্লাহ। এ বাইতুল্লাহ মে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জন্মস্থান। জোরে বলুন। আল্লাহর নবী পয়গম্বরে আদম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে গেল। নবী আমার যেন আবার ওই বোরাকের উপরে চাপলেন। বোরাকের উপরে চেপে আপনার এই সবারই বাইতুল মুকাদ্দাসের দিকে চলতেছে। আল্লাহর পয়গম্বর আমার দয়ার নবী পয়গম্বরে আদম হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ও জিবরিল বলো গো, চরের উপরে চাপার পরে পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম। এ বৃদ্ধা মহিলা আমাকে ডাক দিচ্ছিল, তুমি আমায় তার ডাকে সাড়া দিতে নিষেধ করলে, কারণটাকে বলো।
জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বেদ্যা মহিলা ছিল পৃথিবী দুনিয়া। হুজুর আপনি যদি তার কথার দিকে কর্ণপাত করতেন, তার কথার দিকে কর্ণপাত করতেন, তার সঙ্গে কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার বেশিরভাগ উম্মতে দুনিয়াদারে হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে, হুজুর আপনি তার ডাকে সাড়া দেন না, এই জন্য আপনাকে ডাকে সাড়া দিতে নিষেধ করেছিলাম। আমার মায়ার নবী পয়গম্বরে আদম আবার জিজ্ঞেস করলেন, আরো কিছুটা সামনের দিকে যাবার পরে আমার ডান দিক থেকে কিছু মানুষ আমাকে ডাকতেছিল, তুমি আমাকে তাদের ডাকে সাড়া দিতে নিষেধ করলে, কারণটা কি বলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হুজুর তারা ছিল ইহুদে, হুজুর আপনাকে তারা ডাক দিচ্ছিল, হুজুর আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন আপনার বেশিরভাগ উম্মত ইহুদে হয়ে যেত, হুজুর আপনি তাদের, সেই জন্য আপনাকে তাদের ডাকে সাড়া দিতে নিষেধ করেছিলাম। আল্লাহর নবী, দয়ার নবী পয়গম্বরে আদম আবার জিবরিল আলাইহিস সালামকে বললেন, ওরে জিবরিল, আর একটু সামনে যাবার পরে আবার যে কিছু মানুষ আমাকে ডাকতেছিল, তুমি আমাকে তাদের ডাকে সাড়া দিতে নিষেধ করলে। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বক্তা সাহেব চলে এসেছেন, বক্তা আপনাদের উপস্থিত হয়ে গেছে, আর অল্প টাইমের মধ্যেই মাইকে লাউড স্পিকারের সম্মুখে আসবে। বিরাদার, তো আমি বলতেছিলাম, খলিল শেখ 10 কেজি মায়ের নামে 10 কেজি বাপের নামে লিখেন। হ্যাঁ, 10 কেজি বাপের নামে 10 কেজি মায়ের নামে। খলিল শেখ কি গম? গম লিখেন। দোয়া ইনশাল্লাহ হবে। বিরাদরান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, তো আমি বলতেছিলাম, ভাইয়ার নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো নবী পাককে জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর তারা নাসারা ছিল, আপনি যদি তাদের ডাকের দিকে সাড়া দিতেন তারা সবাই আপনার নাসারা হয়ে যেত। আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবারই আস্তে আস্তে গিয়ে আপনার জানো বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে গেল। নবী আপনার বোরাকের পৃষ্ঠ থেকে নেমে গেলেন, অবতরণ করলেন। বোরাককে আপনার একটা পাথরে বেঁধে দেওয়া হলো, যে পাথরে আগের নবীগণ আপনার নিজের সওয়ারিকে বাঁধতেন। বোরাক বাঁধার পরে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে আমার দয়ার নবী দেখতেছেন জানো, হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূলগণ পৃথিবীর বুকে এসেছিলেন সমস্ত নবী ও রাসূলগণ উপস্থিত আছেন। জোরে বলুন আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার বলেন, আল্লাহর অগণিত ফেরেশতা উপস্থিত ছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আযান পাঠ করলেন। আযান দেওয়া সমাপ্ত হয়ে গেল। আপনার মুসাল্লার জায়গা খালি। আজ মুসাল্লায় ইমামতি করবে কে? আজ মুসাল্লা থেকে দাঁড়াবে? আজকে নামাজ পড়াবে? আজকে মুক্তাদি হবে কে ইমাম হবে? সমস্ত আম্বিয়া কিরাম উপস্থিত আছেন। হযরত আদম আলাইহিস সালাম আছেন, হযরত নূহ আলাইহিস সালাম আছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ইসমাইল জাবিহুল্লাহ আছেন, হযরত ইসহাক আলাইহিস সালাম আছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আছেন, হযরত মুসা কালিমুল্লাহ আছেন, হযরত হারুন আলাইহিস সালাম আছেন, হযরত দানিয়াল আলাইহিস সালাম আছেন, হযরত আপনার দাউদ আলাইহিস
আলাইহিস সালাম আছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আছেন, হযরতে ঈসা রুহুল্লাহ আছেন। ইমামতি করবে কে, করবে কে, করবে কে, করবে কে? আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন ওয়া আনা ইমামুল আম্বিয়া ওয়া খাতিবুহুম। আল্লাহর নবী মদিনার সরজমিনে এলান করেছেন আমি সমস্ত নবীদের ইমাম এবং নবীগণের খতিব। জোরে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা যে বাস্তব সত্য কথা, সেটাকে বাস্তবে প্রমাণ করার জন্য আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলগণকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করিয়ে আপনার নবী পাকের ইমামতিতে নামাজ পড়িয়ে সমস্ত নবীগণ নবীর মুক্তাদি আর নবী হয়েছেন সেই দিন ইমাম। জোরে জোরে আর একটু জোরে আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম নবী পাকের হাতখানা ধরলেন, নবীর হাত ধরে ওই মুসাল্লায় নবীকে দাঁড় করিয়ে দিলেন। মুসাল্লায় নবীকে দাঁড় করিয়ে দেওয়া হলো। নবী আমার 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত নবীগণ মুক্তাদে, নবী হলেন ইমাম। আপনার আল্লাহর ফেরেশতা মুক্তাদে, নবী আদমামুল আম্বিয়া দাঁড়িয়ে। জোরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়ানো হয়ে গেল, তারপরে বহু কথা আছে। সমস্ত নবীগণ বক্তব্য দিয়েছিলেন। শেষে আমাদের নবীর বক্তব্য দিয়ে বাইতুল মুকাদ্দাসের বাইরে বেরিয়ে এলে নবীর সম্মুখে আমাদের বাড়িতে আগের যুগে যদি মেহমান আসতো তো কি করতো? ওযু করার জন্য পানি দিত, তারপরে 1 গ্লাস শরবত দিত নাকি মেহমানের সেবা করার জন্য। তো নবী পাক আজ আল্লাহর মেহমান যাবেন কোথায়? লামাকাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম একটা গিলাসে নবীর জন্য দুধ আর আরেকটা গিলাসে সারাবান তোহরা এনেছেন, নবীর সম্মুখে উপস্থিত করে দিয়েছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2টো জিনিস আছে যেটা আপনার ইচ্ছা গ্রহণ করতে পারেন, আপনি গ্রহণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজাহানের ছেলে বাবু মারা গেছে, ওই বাপ 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল। জোহরা দিয়েছে 200, আল্লাহ যেন তার দানকে কবুল। আর একজন 100, আর একজন কিছু টাকা দিয়েছিলেন, এগুলো ধরে নেওয়া হবে না। হ্যাঁ আল্লাহ। তরিকুল ইসলাম গম 10 কেজি লিখেন, তরিকুল ইসলাম গম তাড়াতাড়ি লিখেন। আর আমার টাইম শেষ, 40 হয়ে গেছে। তো নবী পাক বেরিয়ে এলেন, নবী পাক দুধকে গ্রহণ করলেন, দুধটা নবী পাক উঠিয়ে নিয়ে পুরা পান করলেন। কিছু উলামায়ে কেরাম বলেন যে কিছু পান করেছিলেন আর কিছু ঘুরিয়ে দিয়েছে। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে হুজুর, আপনি যদি পুরা পান করতেন তো আপনার একটা উম্মতে গুমরা হতো না। এই কথাটা হচ্ছে মিথ্যা কথা, ডাহাইয়া সব নাই ব্রাদারান ইসলাম। তো নবী পাক পুরা পান করে নিলেন। সেই সময় জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর আপনি ফিতরাতকে, বাস্তবকে গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আমি আর আগের দিকে বাড়বো না, এখান থেকে আমার বক্তব্য শেষ করব।